কর্কট রাশির এপ্রিল 2025 কেমন হতে পারে? কর্কট রাশির এপ্রিল 2025 ভাগ্যের চাকা সম্পূর্ণ ঘুরে যাবে। কেন যাবে এই নিয়ে আমাদের পর্ব কর্কট রাশির এপ্রিল 2025। আমরা প্রথমে শরীর, ধন, ভ্রাতাভগ্নী, মা বাবা, শিক্ষা, সন্তান, বন্ধু, শত্রু, প্রেম, বিবাহ, মামলা মকদ্দমা, রোগ ব্যাধি, কর্ম, আয় ও ব্যয় এই সকল বিষয় নিয়ে আলোচনা করি। আমরা কর্কট রাশি দেখে নেব এগুলির মধ্যে কি কি বিষয় তাদের ভালো এবং কোন কোন বিষয়ে মন্দ প্রভাব পড়ছে। আসুন আমাদের ভিডিওর মধ্যে জেনে নিই এপ্রিল 2025 কর্কট রাশি। আমরা প্রথমেই বলবো গোচর, অর্থাৎ 1 এপ্রিল 2025 সকাল 6টায় গ্রহদের অবস্থান কেমন রয়েছে। মেষ রাশিতে চন্দ্রদেব রয়েছে, অর্থাৎ বন্ধু ঘরে চন্দ্রদেব রয়েছে। বৃহস্পতি বৃষ রাশিতে, মঙ্গল মিথুন রাশিতে, কেতু কন্যা রাশিতে এবং পাঁচটি গ্রহ মীন রাশিতে। গ্রহগুলি হলো শনি, রাহু, রবি, বুধ ও শুক্র। এরা একাধিক শুভ রাজযোগ তৈরি করেছে এবং অশুভ যোগও তৈরি করেছে। আমরা প্রথমেই জেনে নেব শুভ যোগ কি কি তৈরি করেছে। প্রথমেই শুক্র বৃহস্পতির ক্ষেত্র বিনিময় যোগ হয়েছে। 5টি গ্রহ একসঙ্গে এক রাশিতে থাকলে তাকে আমরা পঞ্চগ্রহী রাজযোগ বলি। এটি সর্বশ্রেষ্ঠ যোগের মধ্যে অন্যতম। দ্বিতীয়, শুক্র রাহু সুখ স্বাচ্ছন্দ্য ভোগ বিলাস যোগ তৈরি করেছে। বুধ শুক্র লক্ষ্মীনারায়ণ যোগ তৈরি করেছে এবং শনি রবি স্বাস্থ্যহানি বা মাতা পিতার শরীর স্বাস্থ্য ভালো যাবে না, আমরা শনি রবির এই একত্রে থাকাকে স্বাস্থ্যহানি যোগ বলেই ভুল করব না। এছাড়া রবি রাহু অশুভ যোগের মধ্যে গ্রহণ দোষ তৈরি করেছে। শুক্র শনি রাহু পিশাচ যোগ তৈরি করেছে। দুটি অশুভ যোগ আমরা এখানে পাচ্ছি, দুটো না তিনটে। এক, রবি শনি স্বাস্থ্যহানি যোগ। 2, শনি রাহু পিশাচ যোগ। 3, রবি রাহু গ্রহণ দোষ। এবার শুভ যোগগুলি আর একবার বলে দিচ্ছি। পঞ্চগ্রহী রাজযোগ 1, 2 শুক্র বৃহস্পতির ক্ষেত্র বিনিময় যোগ, 3 বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগ, 4 শুক্র রাহুর ভোগ বিলাস যোগ, 5 রবি বুধ বুধাদিত্য যোগ। সুতরাং শুভ যোগের সংখ্যা 5টি, অশুভ যোগের সংখ্যা 3টি। প্রত্যেক রাশির স্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে যেমন শুভ যোগও কিছু তৈরি হয়, অশুভ যোগও তৈরি হয়। তার উপর নির্ভর করে সেই রাশির জাতক জাতিকারা কেমন যাবে, এটি এক। দ্বিতীয়ত নির্ভর করে জন্মকালীন অবস্থায় সেই জাতক বা জাতিকার গ্রহের অবস্থান কেমন। আমরা এখানে ট্রানজিট পাচ্ছি, অর্থাৎ বর্তমান গ্রহের অবস্থান পাচ্ছি, জন্মকুণ্ডলী পাচ্ছি না। সুতরাং 100 ভাগ মিলিয়ে দেওয়ার যে বিষয়, সেই বিষয়টি কিন্তু একটি জিজ্ঞাসা চিহ্নের মধ্যে থাকলো। যদি অনেকেই প্রশ্ন করেন যে আপনার এই জায়গাটা সম্পূর্ণ মিলল না, আবার অনেকেই বলে মিলল। মিললের ক্ষেত্রেও ক্রেডিট পাওয়ার কিছু নেই, আবার মিলল না এমন জায়গাতে কোনো হতাশা হওয়ার ব্যাপার নেই। যারা সঠিকভাবে জানতে ইচ্ছুক তারা তাদের ডেট অফ বার্থ দিয়ে আমার কাছে বিচার বিশ্লেষণ করে নেবেন। নিশ্চিত করে বলতে পারবো 100 ভাগ সঠিক বলা যায়। কোথাও জল মেশাবার কোনো রকম ব্যবস্থা নেই, বৈদিক জ্যোতিষশাস্ত্রের বৈদিক মুনিদের দ্বারা করা। এবার আমরা আর একটি বিষয় নিয়ে আলোচনা করব যে আমরা যখন
প্রত্যেকটি বিষয়কে সুন্দর করে সাজিয়ে তুলছি। আপনারা ঠিক তেমনি আমার সঙ্গে যোগাযোগ করে যে ফল পাচ্ছেন, অর্থাৎ প্রম্পট যে রেজাল্ট পাচ্ছেন, অনেকে এই সপ্তাহে লিখেছেন যে আপনি যেভাবে প্রম্পট উত্তর দেন আমরা তাতে খুব খুশি। আমার অনুরোধ, অনুষ্ঠান ভালো লাগলে সকল বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দেবেন, কেননা সোম বুধ শুক্র এই 3টি দিন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে, আগে শুক্রবার আমি ফ্রি কনসালটেন্সি করতাম। শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেল থেকে যারা দর্শক রয়েছেন তারা তাদের ডেট অফ বার্থ দিয়ে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। ইউটিউবে তো লিখবেন, সঙ্গে আমি আপনাদের সঙ্গে সঙ্গে রিপ্লাই দেবো, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। তাদের সোম বুধ শুক্র আমরা শুধুমাত্র রাশি লগ্ন নক্ষত্রগণ বর্তমান দশা অবস্থান এবং যে কোনো একটি প্রশ্নের উত্তর দেব, এটি আমরা এই সপ্তাহ থেকে শুরু করলাম। এবার আমরা বিচারে আসছি। বিচারে আসলেই কর্কট রাশি, এটিকে যদি আমরা প্রথম ধরি, কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্রদেব, তিনি রয়েছেন দশম ক্ষেত্রে, অর্থাৎ কর্মক্ষেত্র অতি শুভ। দ্বিতীয় ধনস্থান, ধনস্থানাধিপতি গ্রহ রবি বুধাদিত্য যোগ তৈরি করেছে এবং শুক্রাদিত্য যোগ তৈরি করেছে, সুতরাং আর্থিক দিক মজবুত হবে। ভ্রাতাভগ্নির ক্ষেত্রে কেতু থাকায় ভাই বোনদের সঙ্গে সম্পর্কের কিছুটা চির ধরবে। চতুর্থে রবি শনি একত্রে থাকার চতুর্থপতি গ্রহ শুক্র রাহুযুক্ত হয়ে পিশাচ যোগ এক্ষেত্রে সরাসরি কাজ করবে। আমরা পিশাচ যোগ নিয়ে বলেছি যে কর্কট রাশির পিশাচ যোগে মানসিক দুশ্চিন্তা প্রবল মাত্রায় বেড়ে যাবে এবং অকারণে মানুষের সঙ্গে তর্ক, ঝামেলা, ঝগড়া, অশান্তি ডেকে আনবে। প্রতিকার কি আমরা বলেছি, আবার ভিডিও শেষে, যেহেতু এই পিশাচ যোগটাই সবচাইতে বেশি ক্ষতি করবে, তাই তার প্রতিকার আমরা কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য যেমন বলবো, প্রত্যেক রাশির জাতক জাতিকারা এই টোটকাটি করবেন। পঞ্চম স্থান শিক্ষা, সন্তান অত্যন্ত শুভ। বন্ধু বান্ধব দ্বারা উপকৃত হবেন, গুপ্ত শত্রু হ্রাস পাবে। প্রেম, বিবাহ, দাম্পত্য শুভ, কিন্তু দ্বাদশে মঙ্গল থাকায় আপনাদের মাঙ্গলিক দোষ থাকলে জন্মকুণ্ডলিতে, এখানে ট্রানজিটে মাঙ্গলিক ধরা পড়ছে, যদি জন্মকুণ্ডলিতে মাঙ্গলিক থাকে তাহলে মাঙ্গলিক দোষ কাটিয়ে নেবেন। এর এমনি কোনো গ্রহরত্ন দিয়ে কোনো প্রতিকার হয় না। রোগ ব্যাধি, দুরারোগ্য কোনো রোগ ব্যাধি, বড় কোনো দুর্ঘটনা ঘটবে না। ভাগ্য অতি শুভ। এই একটি প্রশ্ন আপনাদের প্রথমেই রেখেছিলাম, ভাগ্য চাকা সম্পূর্ণ ঘুরে যাবে। কেন ঘুরবে? 5টি গ্রহ, গুরুত্বপূর্ণ গ্রহ ভাগ্যে, অর্থাৎ মীন রাশিতে। কর্কট রাশির ভাগ্যপতি গ্রহ বৃহস্পতি একাদশে রয়েছে, মানে যেমন 7 রাজার ধন 1 মানিক, তেমনি একাদশে বৃহস্পতি জন্মকুণ্ডলীর সব জায়গাটাকেই একদম সুন্দর করে একবারে পরিপাটি করে গড়ে তুলল। এবং বৃহস্পতি শুভ নক্ষত্রে রয়েছে। এছাড়াও শুক্রদেবও শুভ নক্ষত্রে রয়েছে, তারা ক্ষেত্র বিনিময় করেছে। পঞ্চগ্রহী রাজযোগ তৈরি হয়েছে নবমে, বুধাদিত্য যোগ তৈরি হয়েছে, শুক্রাদিত্য যোগ তৈরি হয়েছে, ভোগ বিলাস যোগ তৈরি হয়েছে। কাজেই ভাগ্যের চাকা ঘুরতে সময়ের অপেক্ষা। সারা এপ্রিল মাসের মধ্যে আপনার ভাগ্যের অবস্থান এমনভাবে পরিবর্তন হয়ে যাবে যা বিগত অনেক বছর ধরেই সেটি ঘটেনি। এই পঞ্চগ্রহী রাজযোগ ভাগ্যে তৈরি হওয়া মানে ছোট একটি বিষয় নয়। বহু বছর পরেই এই রকম ধরনের একটি গোচর আপনাদের জীবনে আসলো। এপ্রিল মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। কি কি করবেন আর কি কি করবেন না সেটি জেনে নেবেন, আমাদের ভিডিওর শেষের দিকে থাকবে। কর্ম অতি শুভ। কর্মপতি গ্রহ চন্দ্র, কর্মপতি গ্রহ মঙ্গল, তিনি দ্বাদশে রয়েছেন। কর্ম শুভ, আয় শুভ, ব্যয় অধিক,
নেশাদ্রব্য থেকে সাবধান থাকবেন এবং অকারণে তর্ক ঝামেলা বিবাদে জড়িয়ে যাবেন না। আসুন আপনাদের প্রতিকার বলে দেব। বিবাহ ক্ষেত্রে সমস্যার জন্য শুধুমাত্র মঙ্গলের বীজ মন্ত্র করবেন, ওং হুং শ্রীং মঙ্গলায়, এবং মাঙ্গলিক দোষ কাটিয়ে নেবেন। ভাগ্যের চাকা যে ঘুরবেই, সেই জন্য আপনারা কি করবেন, এবং শুধু তাই না, ভাগ্যের চাকা ঘুরবে তেমনও না, আইনি ঝামেলায় যেগুলো আপনাদের কাজ দাঁড়িয়ে আছে এবং আইন বিষয়ে জর্জরিত হয়ে আছে কিছু কিছু মানুষ, তাদের সম্পূর্ণভাবে মুক্তি পাবেন। কি করবেন? চন্দ্রদেব খুশি হন বিশেষ কিছু কারণে। চন্দ্রদেব খুশি হন সবচাইতে বেশি শিবের নাম করলে। এই বৈশাখ জ্যৈষ্ঠ মাসে মহাদেবকে কি অর্পণ করলে মহাদেব খুশি হন, তা আমরা শর্ট ভিডিওতে দিয়েছি অলরেডি। কাইন্ডলি যারা এই অনুষ্ঠান দেখছেন তারা মহাদেবকে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে যে 12টি জিনিস অর্পণ করে পুজো করবেন তা দেওয়া হয়েছে। সেই কাজ প্রত্যেক সোমবার করবেন, নিরামিষ আহার করবেন। আর অবশ্যই মুনস্টোন ব্রেসলেট ধারণ করবেন অথবা দুমুখী রুদ্রাক্ষ ধারণ করবেন। যদি মুনস্টোন ব্রেসলেট ধারণ করে শুভ ফল পান জানাবেন, আর যদি অশুভ ফল পান তাও সবিস্তারে জানাবেন। আমরা গ্যারেন্টি দিয়ে বলছি, এপ্রিল মাসের মধ্যে কর্কট রাশির জাতক জাতিকারা মুনস্টোন ব্রেসলেট পরিধান করবেন, জিবু কয়েন পকেটে রাখবেন আর্থিক সচ্ছলতা বৃদ্ধির জন্য। আমাদের অনুষ্ঠান ভালো লাগলে সকল বন্ধুকে শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং শুধু তাই না, শেয়ার কমেন্ট করলেই যে সর্বক্ষেত্রে যারা আমার কাছে ফ্রি কনসালটেন্সি অ্যাডভাইস নেবেন তারা আমার ফেসবুক পেজ অ্যাস্ট্রোপামিস নিউমোলজি সেন্টার, এই নামেই, যে নামে ইউটিউব আছে, সার্চিং করে সেখানেও কমেন্টস করতে পারেন এবং ডেট অফ বার্থ দিতে পারেন। ডেট অফ বার্থ দেওয়ার পরে আমি রিপ্লাই করব, হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে যোগাযোগ করুন। তখনই আপনার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আমরা সময় দিয়ে আপনাদের 4-5টি যে প্রশ্ন, প্রথমত রাশি, লগ্ন, গণ, নক্ষত্র ইত্যাদি বলে দেবো। এছাড়া যে কোনো একটি প্রশ্নের সম্পূর্ণ উত্তর দেবো, সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে। সকলেই ভালো থাকুন, ধন্যবাদ।